নমস্কার। প্রতিদিনের জীবনযাত্রায় আমরা এমন কিছু কাজ করে ফেলি যেই কাজগুলো আমাদের জীবনে সমস্যা ডেকে আনে। প্রতিদিনের জীবনযাত্রার মধ্যে আমরা এমন কিছু কাজ করে ফেলি যেই কাজগুলো করার মানে হয়তো আমরা বুঝি না, আমরা করেই ফেলি, ঠিক আছে। কিন্তু এই কাজগুলো আপনাকে দরিদ্র বানিয়ে দিতে পারে, আপনাকে অসহায় বানিয়ে দিতে পারে, আপনাকে গরিব বানিয়ে দিতে পারে। এই কাজগুলো যদি প্রতিনিয়ত আপনি করে যান তাহলে পারে আপনি বড় লোক না ছোট লোক, মানে গরিব লোক, আপনি ভালো অবস্থায় আছেন না খারাপ অবস্থায় আছেন এটা পরের কথা। এই কাজগুলো যদি আপনি করে নেন বা করেন তাহলে পারে আপনার জীবনে অর্থ সংকট আসবেই আসবে, আপনার পরিবারের মধ্যে অশান্তি, ঝামেলা, মনোমালিন্য তৈরি হবেই হবে। তাই খুব সহজ ভাষায় আপনাকে জানতে হবে যে কোন কাজগুলো আপনার করা একদম উচিত নয়। তো এই বিষয় নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান। আজকে আমরা স্টেপ বাই স্টেপ জানব এমন ছোট ছোট কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের জীবনকে সমস্যাগ্রস্ত করে ফেলে। আমরা যদি আগে থাকতে ওয়াকিবহল হয়ে যাই, আমরা যদি আগে থাকতে জেনে যাই যে এই কাজগুলোর জন্য আমাদের জীবনে দারিদ্রতা আসছে বা আমাদের সমস্যা আসছে, এবং আমরা সেটাকে বুঝে যদি এই কাজগুলো না করি তাহলে আপনি দেখবেন যে অনেক ভালো থাকতে পারবেন। আস্তে আস্তে আপনার উন্নতি হবেই হবে। কারণ একটা কথা মাথায় রাখবেন, আপনাকে কেউ ক্ষতি করতে তখনই পারবে, আপনার সমস্যা, আপনার দারিদ্রতা, আপনার অসহায়তা তখনই আসতে পারে যখন আপনার গ্রহ সমস্যা ক্রিয়েট হবে। এবং এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার গ্রহ খারাপ হবেই হবে। তাহলে এই কাজগুলো থেকে যদি আপনি বাঁচেন, মানে এগুলো যদি না করেন তাহলে চট করে আপনার গ্রহ সমস্যা আসবে না এবং আপনি খুব একটা সমস্যার মধ্যে পড়বেন না। তাহলে আমরা জেনে নিই কোন কাজগুলো আমাদের করা একদম উচিত নয়। প্রথম যেটা কাজ হচ্ছে মিথ্যে কথা বলা। তো আমরা সবাই জানি যে উচিত নয়, তার সঙ্গে সঙ্গে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া এটা কিন্তু কখনোই আপনি করবেন না। মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া এটাও কিন্তু একটি খুব খারাপ কাজের মধ্যে পড়ছে, বা এই কাজটি করলে আমাদের গ্রহ সমস্যা বৃদ্ধি পায়। যেই কাজটি হবে না, যেই কাজটি করা সম্ভব নয়, সেই কাজটিকে নিয়ে আপনি অযথা প্রতিশ্রুতি দিয়ে দিলেন যে তুই চিন্তা করিস না বা আপনি চিন্তা করবেন না, আমি ঠিক করে দেবো, এবং আপনি আলটিমেটলি করতে পারলেন না এবং সামনের লোকটার মনে খুব দুঃখ পেল। তো এর ফলে কিন্তু একটি গ্রহ সমস্যা তৈরি হয়। তাই এই কাজটি কখনো করার চেষ্টা করবেন না। সাধারণ জীবনযাপনের মধ্যে আমরা বেশিরভাগ জায়গায় দেখেছি বা অনেকেই জানে, স্নান করতে করতে, সেটা পুরুষ হোক বা মহিলা, স্নান করতে করতে প্রস্রাব করা। আপনি পুকুরে স্নান করতে পারেন, আপনি নদীতে স্নান করতে পারেন, বা আপনি নিজের বাথরুমে স্নান করতে পারেন। আপনি পুরুষ হতে পারেন বা আপনি মহিলা হতে পারেন। এই বিষয়টা কন্ট্রোল করতেই হবে। শাস্ত্রকারেরা আমাদেরকে বারবার বলে গেছে স্নান করার সময় কখনোই প্রস্রাব করা উচিত নয়। স্নান করার আগে আপনি প্রস্রাব করে নিন, অসুবিধা থাকলে পারে, কিন্তু স্নান করতে করতে কখনো, মানে গায়ে জল দেওয়ার পর আপনি কিন্তু কখনোই প্রস্রাব করবেন না। এতে কি হবে, এতে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পায়, এতে বেশ কিছু গ্রহ সমস্যা বৃদ্ধি পায়, এবং এতে কিছু ফিজিক্যালি প্রবলেমও কিন্তু আসে আস্তে আস্তে করে, মানে শরীরের মধ্যেও কিছু সমস্যা তৈরি হয়, শরীর খারাপের একটা জায়গা তৈরি হয়ে যায়। এছাড়াও শাস্ত্রকারেরা বলেছেন বাথরুমে ঢুকে কখনো কথা বলবে না। আজকের পথ চলতি দুনিয়াতে আমরা বেশিরভাগ লোককেই দেখেছি বা আমরা অনেক জায়গায় খেয়াল করেছি যে অনেকে বাথরুমে চান করছে, বিশেষ করে পুরুষদেরকে, আবার জোরে জোরে গানও গাইছে বাথরুমে ঢুকে। তো ব্যাপারটা খুব মজাদার, হয়তো অনেকে করেন, কিন্তু শাস্ত্রকারেরা বলেছেন বাথরুমে ঢুকে যখন স্নান করতে যাবে তখন কিন্তু কোনো কথা বা কোনো গান গাওয়া একদম উচিত নয়। এটা বিশেষ করে রেস্ট্রিকশন রয়েছে। এছাড়াও যে সমস্ত মানুষরা উপুড় হয়ে শোয়, অর্থাৎ মুখটা বিছনার দিকে, পিঠটা মানে ওপরের দিকে উপুড় হয়ে শোয়, এই শাস্ত্রকারেরা বলছে উপুড় হওয়া কখনো শুতে নেই, তাহলে পারে দারিদ্রতা বৃদ্ধি পায়। আপনি পাশ ফিরে শুতে পারেন, আপনি বাঁ দিকে মুখ করে বা ডান দিকে মুখ করে শুতে পারেন, কিন্তু আপনি আপনার বডিটাকে পুরোপুরি বিছানার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, মানে
আপনার এই 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 যে পোর্শনটা, সামনের পোর্শনটা পুরো বিছনার মধ্যে রয়েছে আর পিঠের পোর্শনটা পুরোপুরি ওপরের দিকে রয়েছে, এরকম উল্টো করে শোয়া কিন্তু একদমই উচিত নয়। এতে অর্থ সংকট বৃদ্ধি পেয়ে যায় এবং আপনার হার্টের অনেক বড় ক্ষতির সম্ভাবনা ক্রিয়েট হয়ে যায়। এছাড়া শাস্ত্রকারীরা বলেছে মেয়েদের ক্ষেত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়ানো উচিত নয়। আজকের দুনিয়ায়, আজকের বিজ্ঞানের দুনিয়ায় বেশিরভাগ মেয়েরাই এই ব্যাপারটাকে মানে না, কিন্তু আমরা জানি যে আমাদের শাস্ত্রকারেরা, আমাদের পণ্ডিতরা যে সমস্ত কথাটা বলে গেছে তার প্রত্যেকটি কথার মধ্যে একদম গভীর যুক্তি রয়েছে। আমরা প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে দেখি যে সমস্ত মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়ায় তাদের জীবনে ভালো চলতে চলতে হঠাৎ কোনো সমস্যা চলে আসে। এবং আপনিও যদি এরকম একজন মহিলা হয়ে থাকেন তাহলে আপনি ব্যাপারটাকে লক্ষ্য রাখুন যে হঠাৎ আপনার জীবনে কোনো সমস্যা চলে আসবে। সেই সমস্যা আপনার অর্থ সংকট হতে পারে, সেই সমস্যা আপনার মানসিক সমস্যা হতে পারে, সেই সমস্যা আপনার ডিপ্রেশন হতে পারে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়ালে করে কিন্তু এরকম সমস্যা ক্রিয়েট হয়। তাই এই অভ্যাসটা অবশ্যই আপনার সরিয়ে দেওয়া উচিত। এরপরে বলেছে শাস্ত্রকারীরা যে নোংরা জায়গায় থাকবেন না, মানে যেই বিছানা, প্রথম তো শাস্ত্রকারীরা বলেছে বিছানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এতে কি হবে, আপনি যদি শোন খুব তাড়াতাড়ি আপনার ঘুম আসবে, বা আপনি যদি রিল্যাক্স করতে বিছানার মধ্যে শোন আপনি খুব তাড়াতাড়ি রিল্যাক্স হতে পারবেন। এবং নোংরা জায়গায় যদি আপনি না থাকেন আপনার গ্রহ সমস্যাও চট করে হবে না। আর শাস্ত্রকারীরা বলেছে নোংরা জায়গায় অনেকে শুয়ে পড়ে। অনেক গরিব মানুষরা রয়েছে, তারা হয়তো অতটা বেশি বোঝে না। তারা অনেক সময় তাদের ক্লান্ততার জন্য কোনো সময় একটু রকের মধ্যে শুয়ে পড়লো, কোনো সময় কারোর বাড়ির রেলিংয়ের কারোর বাড়ির এর মধ্যে হঠাৎ মাটির মধ্যে বিছানার মাটির মধ্যে মেঝের মধ্যে শুয়ে পড়লো। মেঝেটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। কোনো সময় গাছতলায় গামছা পেতে শুয়ে পড়লো, জায়গাটার সম্পর্কে সে মানুষটা অতটা ধারণা নিল না, কিন্তু শুয়ে পড়লো। এতে শাস্ত্রকারেরা বলছে, এতে পণ্ডিতরা বলছে যে আপনি যদি নোংরা জায়গায় শুয়ে পড়েন, বারবার যদি এরকম করেন, তাহলে আপনার জীবনের মধ্যে রাহুর প্রভাব অনেক বৃদ্ধি পেয়ে যাবে। এর ফলে আপনি কখনোই সেভিংস করতে পারবেন না। আপনি মাঝে মধ্যেই নেশাগ্রস্ত হয়ে যেতে পারেন, নেশা করার প্রবণতা আপনার মধ্যে চলে আসতে পারে। এছাড়াও বাড়ির প্রিয় মানুষের সঙ্গে হঠাৎ ঝগড়া অশান্তি লেগে যেতে পারে এরকম যদি করেন। এছাড়াও শাস্ত্রকারীরা বলছেন প্রত্যেক দিন সূর্য ওঠার সময়, সূর্য ওঠার 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ সূর্য যদি 5টার সময় ওঠে, 5টা থেকে 6টার মধ্যে আপনি ঘুম থেকে ওঠাটা অভ্যাস করুন। এইটা উঠলে পারে কিছুই হবে না, তবে একটা আজব শক্তি, একটা অনেক বড় শক্তি আপনার মধ্যে প্রবেশ করবে। যেই মানুষ সূর্য ওঠার 1 ঘন্টার মধ্যে উঠে পড়ে তার ওপরে সূর্যদেবের কৃপা অবশ্যই পড়ে, এবং সেই মানুষ সূর্যদেবের কৃপায় নিজেকে অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত করতে পারে। তাহলে আপনি স্বপ্ন দেখেছেন অনেক বড় হবেন, আপনি স্বপ্ন দেখেছেন আমার এই কাজটাকে আমি সম্পূর্ণ করব, কিন্তু আপনি কোনো নিয়ম মানছেন না, তাহলে পারে কোথাও এটা একটু অসুবিধার ব্যাপার। আপনি আপনার ইচ্ছা রাখতেই পারেন, আপনার স্বপ্ন তৈরি হতেই পারে, কিন্তু সেটাকে পূরণ করার জন্য ছোট ছোট কিছু উপায় আপনাকে করতে হবে। আপনি হয়তো গরিব মানুষ, আপনি হয়তো দামি দামি রত্ন, প্রতিকার, কবচ পড়ার মতো ক্ষমতা নেই, তাহলে অবশ্যই ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আপনি যদি কিছু নিয়ম মানেন তবুও কিন্তু আপনার গ্রহরা প্রসন্ন হবে। তাই আপনি যদি নিজেকে বড় জায়গায় নিয়ে যেতে চান, আপনি যদি গভর্নমেন্ট সার্ভিস করতে চান, আপনি যদি একটি ভালো জায়গায় জব করতে চান, আপনি যদি কোনো বিশেষ কাজে সফল হতে চান, তাহলে সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা অবশ্যই করুন। এছাড়াও শাস্ত্রকারীরা বলছে কি, মোমবাতি বা প্রদীপ বাড়ির মধ্যে আমরা যে ঠাকুর ঘরে পুজো করি সেই ক্ষেত্রে মোমবাতি অথবা প্রদীপ জ্বালাই, তাহলে মোমবাতি অথবা প্রদীপকে কখনো ফুঁ দিয়ে নেভাবেন না। নয় সেটা জ্বলুক আস্তে আস্তে জ্বলতে 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 নিভে যাবে, আর নয় সেটা হাত দিয়ে এরকম করে নেভান। কারণ মোমবাতি বা প্রদীপকে যদি আপনি ফুঁ দিয়ে নেভান তাহলে পারে কিন্তু কোথাও আপনি যে ঠাকুর ঘরে পুজো করছেন, ঠাকুরের আশীর্বাদ পাবার চেষ্টা করছেন, সেই আশীর্বাদ কিন্তু চট করে আপনার জীবনে আসবে না। খুব ইন্টারেস্টিং বিষয়, আমরা কেউ এটাকে খেয়ালই করি না।
কিন্তু বিষয়টা খুব রিয়েল। আপনি যদি মোমবাতি অথবা প্রদীপকে ফু দিয়ে নেবান, তাহলে পারে কিন্তু ভগবানের কাছে যে প্রার্থনাটা করছেন আপনি, সেই প্রার্থনাটা ভগবান অবধি পৌঁছায় না, বা ভগবান আপনার প্রার্থনাকে পূরণ করে না। তাই এই জায়গাটা সতর্ক হন। এছাড়াও কোনো গরিব অসহায় মানুষের কখনো মজা করবেন না, গরিব অসহায় মানুষকে কখনো কাঁদাবেন না, গরিব অসহায় মানুষকে কখনো দুঃখ দেবেন না। যতটা পারবেন এদের পাশে দাঁড়াবার চেষ্টা করুন, যতটা পারবেন এদেরকে সাহায্য করার চেষ্টা করুন। যদি আপনি না পারেন এদেরকে সাহায্য করতে বা পাশে থাকতে, তাহলে আপনাকে কিছু বলতে হবে না, আপনি ঠিক আছে আস্তে করে সেখান থেকে সরে যান। কিন্তু এদের মজা এদের বলতে চাইছি বুঝতে পারছেন, এদেরকে হেয় করবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। আর এছাড়া হচ্ছে বাবা মায়ের মনে যতটা বাবা মায়ের মনে কষ্ট দেওয়া একদমই উচিত নয়। যতটা পারবেন বাবা মাকে ভালো রাখার, খুশি রাখার চেষ্টা করুন। যদি এই কয়েকটা পথ চলতির নিয়ম, ঘরের মধ্যে আমরা প্রত্যহ করি, এই নিয়ম মানতে পারেন, আপনি বেশি না 2 মাসে প্রতিদিন এই নিয়মগুলোকে মেনটেন করুন। 2 মাস পরে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে এসে লিখুন যে আপনি কী পেলেন বা কী পেলেন না। আমি ডেফিনেটলি জানি আপনি লিখতে বাধ্য হবেন যে এত কাছে এত বড় বড় প্রতিকার ছিল আমি দেখিনি কখনো, আর আমি অনেক দামি দামি মূল্যবান প্রতিকারের পেছনে ছুটছি। এইটুখানি যদি আপনি করতে পারেন, আপনার প্রত্যেকটি গ্রহ কম বেশি আপনাকে ভালো ফল দেবেই দেবে, এবং আপনার ইচ্ছাকে পূরণ করবেই করবে। যাই হোক, আশা করছি কিছুটা মানবেন। পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণ যেন নমস্কার, অনেক 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 ভালো থাকবেন। শুভরাত্রি।